আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো শুধুমাত্র ১ কাপ বেসন দিয়ে ঝটপট একটি নাস্তার রেসিপি, যা বানানো খুবই সহজ আর খেতেও ভীষণ মজার। সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়েছি ১ কাপ বেসন আর নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। তার সাথে দিয়ে দিচ্ছি ২টি পেঁয়াজ কুচি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি ২ থেকে ৩টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। এই কালো জিরাটা দিলে কিন্তু এই নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগে। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো আদা রসুন বাটা। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই শুকনো উপকরণগুলোকে যদি প্রথমে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পানি। এখানে পানির পরিমাণটা কিন্তু একবারে দেওয়া যাবে না। প্রথমে একটু পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিছু পানি দিয়ে এটাকে একটু শক্ত ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু খুব একটা পাতলা হয়নি। আমি এ পর্যায়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এর মাঝে আমি আরো কিছু পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা দেখে বুঝতেই পারতেছেন এখানে আমি কতটুকু পানি দিয়েছি। এবার পানিটা দিয়ে এই ডোটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু খুব একটা নরম হয়নি, আবার কিন্তু শক্ত ডো তৈরি করিনি। এখন এখান থেকে কিছু ডো হাতে নিয়ে আমি এই তেলের মাঝে দিয়ে দিব। তেলটা যখন এরকম হালকা গরম হয়ে আসবে, তখন কিন্তু আমি এক এক করে সবগুলোকে দিয়ে দিব। তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি, হালকা গরম তেলের মাঝে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো কিন্তু একটু ডুবো তেলে ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজলে দেখা যাবে প্রতিটা নাস্তায় কিন্তু খুবই ফুলকো ফুলকো হবে। আর এর ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে হবে, উপরটা কিন্তু একটু মুচমুচে হবে। আর এগুলো খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এই নাস্তাগুলো দেওয়ার পরে যখন এর একপাশে একটু শক্ত হয়ে আসবে বা কালার চলে আসবে, তখন কিন্তু আমি এগুলোকে উল্টিয়ে নিব। আর এটাকে ২ থেকে ৩ মিনিট ভাজলে দেখবেন খুব সুন্দর একটি কালার চলে আসবে। আর এই নাস্তাগুলো কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটেই ভেজে নিব। আমি এক পর্যায়ে কিন্তু সবগুলোকে উল্টিয়ে নিয়েছি। আর এই নাস্তাগুলোকে বেশ কয়েকবার কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমি এ পর্যায়ে কিন্তু এগুলোকে আবারও উল্টিয়ে নিচ্ছি। বেশ কয়েকবার এভাবে নেড়ে-চেড়ে এই পিঠেগুলো কিন্তু খুব সুন্দর একটি কালার করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু সবগুলো পিঠার গায়ে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। যখন এরকম লাল ব্রাউন কালার চলে আসবে, তখন কিন্তু এখান থেকে আমি কিছু পিঠা তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আমি এই ছাঁকনি দিয়ে কিন্তু আরো কিছুক্ষণ এভাবে নেড়ে-চেড়ে দিচ্ছি। আর এখান থেকে কিছু পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠাকে কিন্তু আমি তেল ঝরিয়ে একটি প্লেটে উঠিয়ে নিব। তাহলে দর্শক দেখতে পেলেন কত সহজে এই পিঠাগুলোকে তৈরি করে নিলাম। এই নাস্তাগুলো কিন্তু বিকেলে চা কফির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন। এরকম মজার মজার রেসিপিগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখান থেকে একটিকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন এই নাস্তাগুলো কিন্তু ভিতরটা খুবই নরম তুলতুলে হয়েছে, আর ওই পুরটা কিন্তু একটু মুচমুচে হয়েছে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও সহজ কোনো রেসিপি নিয়ে।
এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।